আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। 5 আগস্ট জঙ্গি গণহত্যাকারী বঙ্গকসাই ভারতীয় জারজ সন্তান শেখ হাসিনার পলায়নের শেষ পেরেকটি মারা হয়েছিল 3রা আগস্ট 2024 সাল। সেদিন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান দরবার ডেকেছিল। সেখানে সেনাবাহিনীর সর্বস্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা এবং জুনিয়র লেভেলের যে সমস্ত দেশপ্রেমিক অফিসার রয়েছিলেন তারা উপস্থিত হয়েছিলেন। তারা বলেছিলেন বাংলাদেশের নিরস্ত্র মানুষের বুকে তারা গুলি চালাতে পারবেন না। মূলত শেখ হাসিনার সেদিনই বায়ু দূষণ শুরু হয়ে গিয়েছিল। কারণ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনা জানে যে ট্যাঙ্ক কামান বন্দুক যদি তার পক্ষে কাজ না করে তাহলে তাকে এই দেশ থেকে পালাতে হবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সে কারফিউ দিয়ে ট্যাঙ্ক কামান নিয়ে নামিয়ে দিয়েছিল ঠিকই, 5 আগস্ট সে বিরিয়ানি রান্না করে দুপুরবেলা খাওয়ার জন্য রেডি হয়েছিল। ট্যাঙ্ক কামানগুলো রাস্তায় বসেছিল। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যখন দেখেছে কোটি কোটি বাঘা আর বাঘিনী গণভবন অভিমুখে মার্চ শুরু করেছে, তখন সমস্ত ট্যাঙ্ক কামান বন্দুক স্তব্ধ হয়ে গিয়েছিল। শেখ মুজিবের জারজ সন্তান সেই পুলিশ লীগ তাদের পোশাক অস্ত্র সব কিছু ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিল। এখনও 15,000 পুলিশ লীগের জারজ সন্তানেরা পালিয়ে গিয়েছে, পালিয়ে রয়েছে, চাকরিতে অংশগ্রহণ করেনি। তারা ভেবেছিল সেনাবাহিনী পাহারায় থাকবে, তারা গুলি করে মারবে। শেখ হাসিনার কয়েক লক্ষ মানুষ হত্যা করার উন্মাদনা ছিল, কিন্তু কয়েক কোটি মানুষ যখন আবাবিলের মতো নেমে এসেছিল, সে কয়জনকে হত্যা করবে? যখন তার সেই গণশৌচাগার গণভবন অভিমুখে যে বাংলাদেশের মানুষের টাকায় 25 কেজি 30 কেজি পাঙ্গাস মাছ এক বেলায় খেয়ে ফেলত, 10-15টা ইলিশ মাছ খেয়ে ফেলত, গরুর দামি দামি মাংসগুলো টেস্ট করে সে খেয়ে ফেলত, ওখানে মল ত্যাগ করে সে গণভবনটাকে নোংরা করে দিয়েছে। ইকোলাই ভাইরাস ছাড়া সেই গণভবনে আর কিছু নেই, সেটার নাম দিচ্ছে গণভবন। সেটা ছিল শেখ হাসিনার পায়ু ভবন। 22 একর জমি নিয়ে এই জঙ্গি সেখানে বসেছিল। আমাদের দেশ